শুরু করছি ২৭ নভেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে প্রত্যেকটা রাশির জন্য আবার গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ২৭ নভেম্বর চন্দ্র সন্ধে ৬টা ৫৫ পর থেকে কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করে যাবে এবং তুলা রাশিতে অবস্থান করবে ৩০ নভেম্বর সকাল ৬টা ২২ পর্যন্ত। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য এই সময়টুকু গোচর ফলটা কীরকম আছে সেটা আলোচনা করব। আর ২৭ নভেম্বর চন্দ্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাই বা সেই গোচর ফলের সাথে সাথে কীরকম লক্ষ্য করা যায় সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ আর্থিক ক্ষেত্রেও সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ, অর্থাৎ প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। দাম্পত্য জীবনেও সামান্য কিছু সমস্যাও থাকবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রানিং রোজগার অর্থ সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন, কারণ চিত্রা নক্ষত্রে মঙ্গল সারা দিন রাত মতনই অবস্থান করবে। তো অশ্বিনী নক্ষত্র যারা আছেন মেষ রাশি তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, কোনো নতুন প্রজেক্ট বা কাজ আজকে থেকে শুরু না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকাও কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃষ রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৭ নভেম্বর থেকে
30শে নভেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়ের মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বৃষ রাশির জন্য বলবো, যারা লোনের চেষ্টা করছেন বা কর্মক্ষেত্রে প্রমোশনের চেষ্টা করছেন বা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন, তারা এই সময়ের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্যে সফল হতে গিয়েও সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য কিন্তু বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে, অথবা সামান্য কিছু অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টা একটু বাধাবিঘ্নতা বাড়বে এবং প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারোর সাথে কোনো কারণে একটু মতানৈক্য হওয়া বলুন বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে বা শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। তো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন।
যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু মৃগশিরা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ বিদ্যার ক্ষেত্রেও সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু মানসিক চিন্তা বা দুশ্চিন্তা বা ডিপ্রেশন বা হতাশা এগুলো কিছু মনের মধ্যে আসতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। জমি, বাড়ি বা প্রপার্টি, সম্পদ, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। পারিবারিক অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে বা পরিবারে কোনো সদস্যের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ কর্কট রাশির জন্য এই সময়টা গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের হয়তো গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও যেহেতু শুভ নেই এবং তার সাথে আজকে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলাই ভালো। এবং এর সাথে বলবো হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এই ধরনের যে কোনো শুভ কাজই হোক না কেন সেগুলো আজকের দিনটা না করাই ভালো। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে।
বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা অমনোযোগিতার ভাব লক্ষ্য করা যায়, তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বাড়বে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল শুভ ফলাফল আলোচনা করলাম। এবার ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থপ্রাপ্তি হোক, সম্পদ প্রাপ্তি হোক বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা, ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ এরকম কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং, রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগও কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রের জায়গায় বেশ শুভ লক্ষ্য করা যায়। আর সিংহ রাশির জন্য বিশেষ করে বলবো, এই সময় কোনো মনের ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন। যেমন অনেকের ইচ্ছা থাকে একটা লোন পেলে ভালো হতো, কিছু অর্থ পেলে ভালো হতো, বা একটা ব্যবসা শুরু করতে চাই, বা আমি একটা জমি কিনতে চাই, বা একটা ফ্ল্যাট কিনতে চাই, বা একটা গাড়ি কিনতে চাই, বা অনেক দিন ধরে সন্তানের জন্য একটা বিয়ের চেষ্টা করছি, সেই বিয়ের সম্বন্ধগুলো ঠিকঠাক এসেও কেটে কেটে যাচ্ছে। এরকম অনেক ইচ্ছা আমাদের মনের মধ্যে থাকে। তো সিংহ রাশির জন্য এই সেই সময়টা, এই সময়ের মধ্যে আপনারা এই ইচ্ছাগুলো, দুই একটা ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন, অথবা ঈশ্বরের কাছেও প্রার্থনা করতে পারেন। যে যাকেই বিশ্বাস করুন না কেন, তার কাছেই এই প্রার্থনা করতে পারেন। আশা করি এই প্রার্থনা আগামী 25 থেকে 30 দিনের মধ্যেই ফলবতী হওয়ার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। অর্থাৎ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব, সেই গোচর ফলের সাথে সাথেও সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা সিংহ রাশির মঘা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা ঠিকঠাক নেই, তাই আজকে কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা কলহ বিবাদ হতে পারে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর বলবো, এর সাথে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে আজকে সফলতার যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর বলবো, যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করার চেষ্টা করলাম। এবার ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রের জায়গায় হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই সময়টা বলবো যে কারোর সাথে কোনো রকম কলহ বিবাদে না যাওয়াই ভালো।
বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো। এই সময় কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যে কিন্তু কন্যা রাশির জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে বলব কোনো সম্পদ বা প্রপার্টি বা গাড়ি বা কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। একটু ভালো মন্দ মিশিয়ে কিন্তু গোচর ফলটা লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির ৩ টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কিরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন কন্যা রাশি তাদের গোচর ফলটাও মোটামুটি মানে মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজ না করাই ভালো বা কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কাজ হোক বা নতুন কোনো প্রজেক্ট হোক আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক অর্ধসমাপ্ত অবস্থায় যদি পড়ে থাকেও কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা আসবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে তাই সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উদ্বিগ্নতা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো কিছু চলে আসতে পারে মনের মধ্যে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ চিন্তাভাবনা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে দিনটা। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি চিত্রা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজ করবার একটা প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তুলা রাশির ক্ষেত্রে। তবে এর পাশাপাশি বলবো শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ছোটোখাটো একটা ভ্রমণ যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তুলা রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা সারা দিন রাতের মধ্যেই ধরে নেবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে
মধ্যম শুভ। অর্থাৎ আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পাওয়া, চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বা মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা সৃষ্টি হওয়া, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে হয়। সুতরাং সেগুলো অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলো দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, এক কথায় বলা যায় বিজয় লাভ। অর্থাৎ গোচর ফলটাও শুভ রয়েছে, সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা বলা যায় একটা ওভারঅল শুভ। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়ের মধ্যে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। তবে এর সাথে বলবো, কারো কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের যোগ তৈরি হতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, অথবা কর্মের কোনো যোগাযোগ চলে আসার যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দূর ভ্রমণের ক্ষেত্রে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগও লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, গোচর ফল যেহেতু শুভ নেই তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা যেহেতু শুভ নেই, তাই আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, শুভ কোনো কাজ না করা। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আজকের দিনটা গুরুত্বপূর্ণ কোনো কাজ না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগ্য রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এর পাশাপাশি বলবো, হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন, আজকের দিনটা না করাটাই ভালো, যারা অনুরাধা নক্ষত্র আছেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো,
বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে ধনু রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রানিং, রোজগার, অর্থ সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু এরকম কারো না কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কারো কারো গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে এই সময়ের মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথে ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নেবেন। যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু কিছু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে আজকের দিনটা কিন্তু কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারো না কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, মূলা নক্ষত্রের বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলও শুভ, আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ, তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। কোনো নতুন কাজ হোক বা প্রজেক্ট হোক আজকে থেকে শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকাও কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাও শুভ লক্ষ্য করা যায়, তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ২৭শে নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা প্রমোশনের কোনো পথ তৈরি হতে পারে মকর রাশির ক্ষেত্রে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, রানিং, রোজগার বা অর্থ সম্পদ বেশ কিছুটা বৃদ্ধি পাবে।
মকর রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা সেই গোচর ফলের সাথে সাথেও মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ রয়েছে, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে, তাই আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই সব থেকে ভালো হয়। এবং এর সাথে বলবো, কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 27শে নভেম্বর টু 30শে নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দূর ভ্রমণ হতে পারে। তথাপি পাশাপাশি বলবো, মনের মধ্যে কিছু না কিছু চিন্তা বৃদ্ধি পেতে পারে বা দুশ্চিন্তা, দুর্ভাবনা বা ডিপ্রেশন বা শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। তবু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সেই গোচর ফলের সাথে সাথেও কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন আজকে সারা দিন রাতের মধ্যেই ধরে নিতে পারেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো, কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে অথবা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন
তাদের সামান্য কিছু বাধা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফল লক্ষ্য করা যায় না, বা বাধাবিঘ্নতা বা কিছু সমস্যা এই সকল ক্ষেত্রে বৃদ্ধি পাবে। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করার চেষ্টা করলাম। এবার 27শে নভেম্বর থেকে 30শে নভেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এই সময়ের মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এই সময়ের মধ্যে না করাটাই ভালো। তথাপি বলবো, মীন রাশির ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে, এবং এর সাথে বলবো যারা উচ্চ বিদ্যার ক্ষেত্রে যুক্ত আছেন সেখানে কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হবে মীন রাশির ক্ষেত্রে। অর্থাৎ মীন রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা আজকে সারা দিন রাতের মধ্যেই ধরতে পারেন। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু খুব একটা শুভ নেই, তাই আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এবং কোনো অ্যাসেট কেনা হোক, কোথাও ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বেলা 11টা 24 থেকে দুপুর 12টা 44 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, এই সময়টুকুর মধ্যে, বা কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 2 থেকে বেলা 11টা 45 পর্যন্ত। অমৃত যোগটা আজকে একটু রাতের দিকে রয়েছে রাত্রির 12টা 23 থেকে
দুপুর 2:11 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা কিন্তু 28শে নভেম্বর পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:40 থেকে বিকেল 5টা, বিকেল বা সন্ধে 5:40 পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু গৃহের পক্ষে বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি ধীরে ধীরে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয়ে যায়। এবার দেখে নেব শুভ সময় আজকের দিনে কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10:02 থেকে বেলা 11:24 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:47 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 6:26 থেকে সকাল 9:45 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে পারলে পঞ্জিকাটাও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময়েও কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 8:42 থেকে সকাল 10:03 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11:24 থেকে দুপুর 2:05 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4:47 থেকে সন্ধ্যে 6:26 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 11:24 থেকে রাত্রির 2:43 পর্যন্ত। এবারে প্রতিকারের বিষয় বলি। আজকের দিনটা প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তাদের জন্য প্রথমে একটা প্রতিকার বলছি। আজকের দিনটা লাল কিংবা হালকা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল হতে পারে, পোশাক পরিচ্ছদে হতে পারে, জাতিকারা সাজগোজের দ্রব্য লাল রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের দিনটা ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণটা না করাটাই সবথেকে ভালো। এবং গৃহের বা বাড়ির আশেপাশে যদি কোনো হনুমানজির মন্দির থাকে বা বজরংবলীর কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু লাল রঙের মিষ্টি হতে পারে, অথবা একটু আখের গুড় হতে পারে, বা লাল বাতাসা হতে পারে, লাল রক্তচন্দন কাঠ হতে পারে, বা রক্তচন্দন গুঁড়ো হতে পারে, এর কিছু না কিছু একটা দ্রব্য কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এতে করে আশা করি কিছুটা হলেও নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার বলার চেষ্টা করব। আজকের দিনটা সবুজ অথবা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, বা জাতিকাদের জন্য বলবো তারাও পোশাক আশাকে ব্যবহার করতে পারে, বা সাজগোজের দ্রব্য এই দুটো রঙকে অ্যাপ্লাই করতে পারে। যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য গণেশ ঠাকুরের পুজো করতে পারেন, এবং বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, এবং আজকের দিনটা সবুজ শাকসবজি খেতে পারেন। আর আজকের দিনটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, কোনো ছোট বাচ্চা হোক, ছোট বোন হোক, কোনো বন্ধু হোক, বা বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, এরকম কারোর সাথে আজকের দিনটা খারাপ আচরণ না করতে পারলে সবথেকে ভালো হয়। এবং খুব শ্রদ্ধা ভক্তি করে বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের যদি পুজো করা যায়, তাকে 4টে লাড্ডু ভোগ দেওয়া, একটু খাবারের জল দেওয়া, সেই জলের মধ্যে সামান্য একটু কর্পূর ফেলে দেওয়া, তারপর ধূপদীপ দেখানো, তারপরে তার কাছে প্রার্থনা করার পর সেই প্রসাদ আপনি একটু নিজে গ্রহণ করুন, বাদবাকিটা বাড়ির বাচ্চাদের বা সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়ার চেষ্টা করুন। এতে করে সারাদিনের কিছুটা হলেও বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।